দীর্ঘদিন পর দেশে ফিরলেন, মুক্ত বাংলাদেশে। অনুভূতি কি আপনার? প্রথম যখন আসলেন কেমন লাগলো? কেমন কাটছে দিন? বাংলাদেশ তো আমাদের দেশ। সর্বপ্রথম হৃদয়ে আসে যে বাংলাদেশটা আমার, মানে আমাদের, যারা আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বাস করি, বাংলাদেশকে ধারণ করি হৃদয়ে, মনে, প্রাণে, সংস্কৃতিতে। তাই নিজের দেশে ফিরে এর অনুভূতিটাই আলাদা। একটি শব্দে হয়তো বলা যাবে না, বা কয়েকটি শব্দেও বলা যাবে না। দীর্ঘদিন গান করতে পারেননি আপনি। গান করতে পারেননি এই অর্থে যে বাংলাদেশে যেভাবে আপনার গান করার কথা ছিল, দেশে থেকে মৌলিক গান নিয়ে যেভাবে আপনার কাজ করার কথা ছিল, সেই কাজটা যে করতে পারেননি। এখন কি পরিকল্পনা? আপনার কি মনে হয় যে সেই শূন্যতা যা করতে পারেননি তা আপনি এখন করতে পারবেন? যে স্বপ্নগুলো ছিল, যে স্বপ্নের প্রক্রিয়াগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম, প্রথমের লাইক 80-র দশকে, 90-এর দশকে যেসব গানগুলো আমরা গেয়ে গেছি নিশ্চিন্তে, সেরকম কালজয়ী গান এখন আর হওয়ার মানে পরিবেশ আর দেখছি না। এটা একটা, একজন শিল্পী, সৃজনশীল শিল্পী, পরিপূর্ণভাবে শিল্পী সত্তার নিয়ে প্রতিষ্ঠিত হতে বা সার্বিকভাবে তৈরি হতে মিনিমাম 40-45 বছর লাগে। তো একটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার কাজকর্মগুলো সেই রকম পরিশীল হয়। তো তখন পরিবেশ যদি না থাকে গাওয়ার, গান গাইবার জায়গা যদি না থাকে, গানের প্রতি যদি পৃষ্ঠপোষকতা না থাকে, গানকে যদি নারিশ করা না হয়, গানকে যদি যত্নশীল না করা হয়, তাহলে তো সেটা কোথায় থাকবে? পরিবর্তিত এই বাংলাদেশ গানের জন্য কি আপনি বলছেন সেই পরিবেশ নেই এখন? পরিবেশ কালজয়ী নেই গানকে বলতে আর নতুন করে তৈরি পরিবেশ করা শুধু যাবে না? গানের কেন, কিছুরই পরিবেশ তো পাইনি এখনো। আমরা অপেক্ষা করছি একটা পরিবেশের জন্য। আমার কাছে তো তাই মনে হচ্ছে। ফিরে এসে আমার মনে হলো যে বাংলাদেশকে আমি নতুন করে দেখছি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটি সত্যিকারের একটি একেবারে অসাধারণ ব্যাপার, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। মনে হচ্ছে বাংলাদেশ একটা কোমার মধ্যে ছিল। এই বাংলাদেশের মানুষগুলো কোমার মধ্যে ছিল। সেই জন্য কোমা থেকে ফিরে এসে যেমন রাইড অ্যাওয়ে কিছু দেখা যায় না, বোঝা যায় না, সেটা আমরা ঠিক একটা সেরকম একটা সময়ের মধ্যে আছি। তো ইটস লাইক এভরিথিং লাইক ট্রানজিশন পিরিয়ড সব কিছুর জন্য।